পরকীয়া প্রেমিককে আপন করে পেতে নিজের স্বামীকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছেন স্ত্রী মাইমুনা। বিতর্কিত এ কাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। দীর্ঘদিনের পরকীয়া প্রেমিক নিজের স্বামীর বড় ভাইয়ের ছেলে রাকিবের প্রেমে হাবুডুবু খাওয়া মাইমুনা তার স্বামী মাইনুদ্দিনের বিরুদ্ধে যৌতুকের মিথ্যা মামলা দিয়ে সম্প্রতি তাকে কারাগারে পাঠানোর অভিযোগ স্বীকারও করে নিয়েছেন। মামলা কোর্টে যাই, কাল যাই, তুলিলাম আগে যাই এখানে আজকে এখন করলে তো এখন হুট করে চট্টগ্রাম যাওয়া যায়। জি মামলা তুলুন। এটার ভুল তো আমার আব্বু স্বীকার করছে, তো ভুল স্বীকার করে আমার আব্বুরে জামিন করা দিল না। ভুক্তভোগী চট্টগ্রামের মিরসরাই উপজেলার শাহেরখালী গ্রামের মাইনুদ্দিন সম্প্রতি কেরানীগঞ্জ প্রেস ক্লাবে এসে সাংবাদিকদের জানান 2016 সালে সীতাকুণ্ড উপজেলার বাকখালী গ্রামের আব্দুর রহিমের মেয়ে মাইমুনাকে পারিবারিকভাবে বিয়ে করেন তিনি। তাদের 7 বছরের একটি পুত্র সন্তানও রয়েছে। মাইনুদ্দিন ঢাকায় যমুনা গ্রুপে চাকরি করেন। সেই সুযোগে তার স্ত্রী রাকিবের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি জানাজানি হলে সে সময় স্থানীয়ভাবে সমাধানও করা হয়। মাইমুনা তখন প্রতিশ্রুতি দেন রাকিবের সঙ্গে সম্পর্ক না রাখার। কিন্তু 2023 সালের 24 এপ্রিল মাইমুনা বাবার বাড়িতে যাওয়ার কথা বলে বেরিয়ে পড়েন। পরে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বামীর বিরুদ্ধে যৌতুক মামলা দায়ের করেন। মামলায় জামিন পেয়ে মাইনুদ্দিন তার স্ত্রী ও সন্তানকে নিয়ে কেরানীগঞ্জের নজরগঞ্জে বাসা ভাড়া নেন। ভাড়া বাসার মালিক ও অন্যান্য ভাড়াটিয়ারা জানান মাইমুনা রাকিবকেও তার স্বামী পরিচয় দিতেন। গভীর রাতে রাকিব বাসায় এসে থাকতেন, এমনকি বাসার দেয়ালে প্রেমের কবিতা লিখে রাখার কথাও জানিয়েছেন তারা। এখানে থাকি 7-8 মাস ধরে, তারা আসছে 2 মাস ধরে এখানে আসছে। আসার পর থেকে আমি তার ওয়াইফকে দেখি যে অন্য একটা ছেলের সাথে রাত জেগে ঘন্টার পর ঘন্টা কথা বলে। তার ওয়াইফ একদিন অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যাওয়ার পরে আমাকে সাথে নিয়ে হসপিটালে যায়। একটা ছেলে তাকে হসপিটালে ভর্তি করানোর সম্পূর্ণ কাজ করে দেয় এবং ভাইয়া চলে আসার পরে ওই ছেলের সাথে মানে খুব কাছাকাছি এসে মানে ও কথাবার্তা বলছে। এই মেয়ে আইসা আমাদের এখানে স্বামীর পরিচয় বাড়ান দিছে, বলছে আমার স্বামী আছে, আমি চাকরি করে দূরে, এখান থেকে আসা যাওয়ার সুবিধা হইব দেখে এখানে বাড়া নিলাম। 5 মাস পরে শুনি যে ওটা ওর স্বামী না, আলগা লোক নিয়ে বাড়া নিচ্ছে। আর ওই আসা যাওয়াও করতো, দূরের দেখা দেরি করে আসতো, অনেক সময় জলদি তাইতো, 1 সপ্তাহ আইতো, আবার একদিন আইসা 2 দিন 3 দিন থাকতো। গত 25 নভেম্বর মাইমুনাকে জিজ্ঞাসাবাদের পর তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। তোমার যে পরকীয়া আছে তুমি কি সত্য? জি। তুমি আর সাথে ভাত খাইবা না? না, এতক্ষণ সব সমস্যার কথা বললো না, এত কিছুর পরে আর থাকা সম্ভব না। এত মান সম্মান যাওয়ার পরে তো আর এখানে থাকা সম্ভব না। তবে পরদিন সকালে মাইনুদ্দিন নাস্তা করতে গেলে মাইমুনা সন্তানকে নিয়ে পালিয়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে 28 নভেম্বর কেরানীগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি করেন মাইনুদ্দিন। এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানার এসআই স্বপন কুমার দাস জানান, ভাড়াটিয়াদের জিজ্ঞাসাবাদে মাইমুনার পরকীয়ার সত্যতা পাওয়া গেছে। সবশেষ উপায়ন্তর না পেয়ে মাইনুদ্দিন সাংবাদিকদের দ্বারস্থ হন। তিনি বলেন, একদিকে মিথ্যা মামলার ঝামেলা, অন্যদিকে সন্তানকে লালন পালনের দায়িত্ব, সব মিলিয়ে দিশেহারা তিনি। এখন তার একটাই দাবি, পরকীয়া প্রেমিকের সঙ্গে থাকার জন্য মিথ্যা মামলা করে হয়রানি করা স্ত্রীর শাস্তি এবং ন্যায় বিচার। যেভাবে ওরা স্বামী স্ত্রীর পরিচয় দিয়েছিল, বাট আমি কিন্তু জানতাম না। এই জন্য জানতাম না, যখন রাকিবের সাথে সম্পর্ক ছিল আমি এটা তাকে হাতে নাতে ধরার পরে আমি এটা আমার ফ্যামিলি এবং ওর ফ্যামিলির গার্জিয়ান উভয় পক্ষকে জানানো হয়েছে। গত 25 তারিখ রাত্রে আমি আমার ফ্যামিলি এবং ওয়াইফকে না জানিয়ে আমি বাসায় ঢুকে সরাসরি আমার ওয়াইফের কাছে আমি ফোনে কথা বলতে ধরতে পারি। ফোন জানি যে ছোট একটা বটন সেট দিই, আমি তাকে বটন সেট দিই, বাট কিন্তু আমার অবর্তমানে গোপনে সে অ্যান্ড্রয়েড মোবাইলও ব্যবহার করে। তো এটা আমি জানি না। তো পরক্ষণে আমি বাসায় আসি, হাতে নাতে ধরতে পারি। ধরার পরে আমি সাথে সাথে আমার বাড়িওয়ালার কাছে তাকে নিয়ে যাই। আমার বাড়িওয়ালা তাকে জিজ্ঞেস করছে, আমার বাড়িওয়ালা তাকে জিজ্ঞেস করার পর সব স্বীকারোক্তি সে স্বীকার দিছে ভিডিওতে। আমার কলমাতলে থেকে আমার অবর্তমানে মামলা চলাকালীনও সে রাকিব ছেলেটার সাথে এই বাসায় 3 মাস ভাড়া ছিল। তখন ওনারা বল যে আপনি তো আর স্বামী না,
স্বামী তো অন্য স্বামীর সাথে সে এখানে ছিল। পরক্ষণে এটা আমি জানতে পেরে সাথে সাথে রাতে 2টা-3টা বাজে আমি মডেল থানায় যাই। মডেল থানায় যাইয়া থানাতে এটা প্রাথমিকভাবে জানাই। আমি সরকারের কাছে আবেদন করতেছি যেন আমার এই ফুটফুটে সুন্দর ছেলে রেখে যেন এরকম মহিলা যাতে ভবিষ্যতে কোনো আর কারো যাতে এখানে এরকম দুর্ঘটনা না করে, পরকীয়া যাতে লিপ্ত না হয়। মাইনুদ্দিনের পরিবার ও শুভাকাঙ্ক্ষীরাও এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।